হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আমি তোমাদের কৃষ্ণেন্দু স্যার। আজকে ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 9-এর রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে তার 10 নম্বর স্কুল, যার পেজ নাম্বার হচ্ছে 334 নম্বর পেজ। তার সমস্ত 1 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেন আমরা আলোচনা করে নেব। তোমরা যদি কেউ 1 থেকে 9 নম্বর যে স্কুল রয়েছে তার ভিডিও দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে তোমরা জীবন বিজ্ঞান, বাংলা, ভূগোলের যা সলিউশন, তোমাদের প্রশ্নবিচিত্রা সলিউশন, তার ভিডিও পেয়ে যাবে। চলো দেখে নেই 10 নম্বর স্কুলে তোমাদের কি প্রশ্ন রয়েছে, তার উত্তর কি হবে। যাদের সমস্যা হচ্ছে করতে গিয়ে কোথাও কোথাও সমস্যা হচ্ছে, তারা একটু মিলিয়ে নাও, দেখে নাও কোথায় কি রয়েছে আর কতটা কি তোমরা ঠিক করেছো ভুল করেছো। চলো মিলিয়ে নিই। দেখো, প্রথম যেটা থাকে তোমাদের এমসিকিউ। প্রথম প্রশ্ন কি বলেছে? ছদ্মশিলম উপস্থিত যে পর্বের প্রাণীদের সেটি হবে নিমাটোডা। এটা বারবার আমরা করেছি, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী কি হবে? ব্যাকটেরিয়া, অর্থাৎ অপশন বি হবে আমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, যে জোটটি সঠিক নয়, কোনটা সঠিক নয় জিজ্ঞাসা করেছে। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি, এটা সঠিক। শ্বেতসার শর্করা দ্বারা তৈরি, এটাও সঠিক। আচ্ছা, ডিএনএ নিউক্লিওটাইড দ্বারা তৈরি, এটাও সঠিক। বলছে ফ্যাট শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড দ্বারা তৈরি নয়, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দ্বারা ফ্যাট তৈরি হয়, অর্থাৎ অপশন ডি হবে এক্ষেত্রে ভুল। নেক্সট দেখো, ভিটামিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় সেটা নির্বাচন করতে বলেছে। প্রথম রয়েছে ভিটামিন পরিপ্রক্রিয়ায় নষ্ট হয়, এটাই ভুল রয়েছে, কারণ ভিটামিন পরিপ্রক্রিয়ায় নষ্ট হয় না। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, কোয়ান্টোজোম দানা যে কোষাঙ্গাণুতে বর্তমান সেটি হবে ক্লোরোপ্লাস্টিড। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন কলার কোষ প্রাচীরে কূপ থাকে স্ক্লেরেন কাইমা করাতে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে? কস্তম্ভের সাথে খস্তম্ভ মিলিয়ে তোমাকে লিখতে বলেছে। দেখো, এক্ষেত্রে সুষুম্না কাণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আচ্ছা, যকৃৎ পিত্তরস ক্ষরণ করে। আচ্ছা, প্লীহা, অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রে দেখো কি সঠিক হচ্ছে। এ এর ক্ষেত্রে হচ্ছে না। আচ্ছা, বি এর ক্ষেত্রে 1 বি। আচ্ছা, 2 সি, না এটা হচ্ছে না। সি এর ক্ষেত্রে দেখি বি এ সি, হ্যাঁ একদম ঠিক, সি অপশন হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বিভাগ ক্ষয়ে আসবো। বিভাগ ক্ষয়ের প্রথম প্রশ্ন রয়েছে, কোয়াজারবেটের সঙ্গে ড্যাশ যুক্ত হয়ে প্রোটোসেল সৃষ্টি হয়েছিল। কোয়াজারবেটের সাথে আমাদের নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড যেটা হচ্ছে ডিএনএ অর আরএনএ, ঠিক আছে, এগুলো যুক্ত হয়ে আমাদের প্রথম কোষ সৃষ্টি হয়েছিল। নেক্সট প্রশ্ন, ড্যাশ খনিজ মৌলের অভাবে রক্তাল্পতা দেখা যায়, লৌহ বা লোহা। নেক্সট প্রশ্ন, মাইলিন সিড ড্যাশ কোষে উপস্থিত। মাইলিন সিড হচ্ছে স্নায়ু কোষে উপস্থিত, বা তোমরা বলতে পারো, হ্যাঁ স্নায়ু কোষেই লিখবে, বা নিউরন বলতে পারো। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে, সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে। প্রথম প্রশ্ন, জীবের বৈচিত্র্যের উৎস হলো অভিব্যক্তি অভিযোজন, একদম সঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোষপর্দা থেকে মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয়, এটিও একদম সঠিক। নেক্সট প্রশ্ন দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলেছে। প্রথম রয়েছে ট্রাকিয়া, এটা জাইলেমের উপাদান। ঠিক আছে, ট্রাকিয়া হচ্ছে আমার জাইলেমের উপাদান। নেক্সট বলেছে, আচ্ছা লাইসোজোম কি হয়? দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। আচ্ছা, প্রোটোপ্লাজমীয় সংগঠন কি হবে? প্রোটোপ্লাজমীয় সংগঠন হবে জীবের মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, জীবদেহের মূল বৈশিষ্ট্য, এটা একটা প্রোটোপ্লাজমীয় সংগঠন। আচ্ছা, কাণ্ড রাইজোম প্রকৃতির, ফার্নবর্গ উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে, বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। আচ্ছা, একটু বড় করে নেই, বুঝলে? হ্যাঁ দেখো, প্রথম বলেছে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। ইউরোকর্ডাটা, সাইক্লোস্টোমাটা, সেফালোকর্ডাটা, ক্রেনিয়েটা। দেখো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের সাইক্লোস্টোমাটা কেন? আচ্ছা, সবার আগে বলে দিই, ক্রেনিয়েটার অপর নাম হচ্ছে ভার্টিব্রাটা। এবার বুঝতে পেরেছো কেন? কারণ ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর আর আমাদের ক্রেনিয়েটা, এই তিনটা কি? এই তিনটা হচ্ছে উপপর্ব, আর ক্রেনিয়েটার মধ্যে একটা শ্রেণী হচ্ছে সাইক্লোস্টোমাটা, অর্থাৎ সাইক্লোস্টোমাটা এখানে শ্রেণী, আর বাকিগুলো সব কি না উপপর্ব। চলো নেক্সট প্রশ্ন, জীববিজ্ঞানের যে শাখায় ফসিল বা জীববিদ্যা নিয়ে জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় পলিএন্টোলজি বা প্রত্নজীববিদ্যা। নেক্সট প্রশ্ন কি বলেছে? প্রোক্যারিওটিক 70s রাইবোজোম থাকে, ইউক্যারিওটিক ক্ষেত্রে 80s।
আচ্ছা নেক্সট প্রশ্ন, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে হবে। আচ্ছা এখানে এইটিএস রাইবোজোম কিন্তু লিখতে হবে, ঠিক আছে, কারণ এখানে রাইবোজোম লেখা রয়েছে। ওকে, নেক্সট দেখো, ম্যাট্রিক্স, পার্শ্বনিরোধক একক, মাইটোকন্ড্রিয়া, কৃষ্টি, এগুলো সমস্ত কিছুই মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের 2 মার্কসের কোশ্চেন। কি বলেছে, হায়ারার্কি কি? হায়ারার্কি কথাটি অর্থ কতগুলি নিচের স্তরের জীবগোষ্ঠীকে পর্যায়ক্রমে ধাপে ধাপে উপরের স্তরের অন্তর্ভুক্তি। বিভিন্ন এককের সাহায্যে জীবের সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্তি করাকে বলা হয় হায়ারার্কি। তারপরে নেক্সট প্রশ্ন, জীবনের প্রধান ধর্মগুলির মধ্যে একটি হলো উত্তেজিতা। যে কোনো একটি উদাহরণের সাহায্যে লিখতে হবে। তোমরা ওই এর নামটা লজ্জাপতি গাছের পাতার ক্ষেত্রে ওটা ব্যাপারটা দিবে যে পাতায় স্পর্শ করলে ওটা মুদে যায়, এটা একটা উত্তেজিতা ধর্মের আমাদের উদাহরণ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানে আমরা আগেরটাতেই পড়েছি, বিভিন্ন জীবনদায়ী ঔষধ তৈরি হয়, আমাদের রোগ নির্ণয় সম্ভব হয়েছে, বিভিন্ন টিকা, বিশেষ করে আমাদের করোনার টিকা, ঠিক আছে, মনে পড়ছে তো করোনার টিকা, ঠিক আছে, করোনার ভ্যাকসিন। ওকে, চলো নেক্সট প্রশ্ন, প্রদত্ত বিষয় দুটির মধ্যে ভিত্তি করে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে। দেখো কি বলেছে, সেন্ট্রোজোম আর ভ্যাকুওল। দেখো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে যদি আমরা এই দুটো ব্যাপারে পার্থক্য নির্ণয় করি, প্রথমটা যদি আমরা লিখি উদ্ভিদ কোষ আর এটাকে যদি আমরা প্রাণী কোষ দিই সেন্ট্রোজোম, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে না, আর প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে। ভ্যাকুওল, উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুওল বড় বড় হয়, ঠিক আছে, বৃহৎ হয়, আর এক্ষেত্রে থাকে না বললেই চলে, আর থাকলেও ছোট হয়। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, সার্কোলেমা ও সার্কোপ্লাজম কি? পেশিকোষের আবরণীকে বলা হয় সার্কোলেমা, আর সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। পেশিকোষের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। নেক্সট প্রশ্ন, কোষ থেকে সমস্ত মাইটোকন্ড্রিয়া অপসারণ করলে কি কি অসুবিধা হবে? এবার মাইটোকন্ড্রিয়া যা যা কাজ করে সেগুলো হবে না, ব্যাস, মাইটোকন্ড্রিয়া যা কাজ করে এখানে লেখা রয়েছে সেগুলো হবে না, এটাই। নেক্সট, জোন অফ এক্সক্লুশন বলতে কি বোঝো? গলগি বডির কাছে সাইটোপ্লাজমে কোনো কোষ অঙ্গাণু থাকে না, একে বলা হয় জোন অফ এক্সক্লুশন, এই অঞ্চলটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। নেক্সট প্রশ্ন বলেছে অগ্নাশয় টিকা লিখতে বলেছে, মানে তোমাকে লিখতে হবে অবস্থান কোথায় অবস্থান করে, ঠিক আছে, তার অগ্নাশয়ের ওজন কত, ঠিক আছে। নেক্সট হচ্ছে কাজ তো তোমাকে লিখতেই হবে। অগ্নাশয়ের দুটো মেন কাজ, যেটা হচ্ছে একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, আর শেষে তোমরা লিখবে যে অগ্নাশয় বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা দুটো হিসাবেই কাজ করায় অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। ব্যাস, তোমাদের এতেই তোমরা পুরো একদম 2-এর 2 পেতে বাধ্য। দেখো এই ছিল তোমাদের 10 নম্বর যে স্কুল, তার সমস্ত 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্নের উত্তর। যদি ভিডিও থেকে তোমরা কোনো লাভ পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, এটা তো আমরা চাই, তাই না? একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তার কারণ তোমাদের জন্য তোমাদের প্রয়োজনীয় ভিডিও আসতে চলেছে। সেই ভিডিও তোমরা যে নোটিফিকেশন তোমরা দ্রুত পেয়ে যেতে পারো, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা সেখানে ক্লিক করে তোমরা অল বটনটি ক্লিক করে দিও। আর যদি তোমরা চাও তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল নলেজ এ টু জেড অফিসিয়াল সেখানে জয়েন হতে পারো, কিংবা নলেজ এ টু জেড গ্রুপ বলে একটা রয়েছে সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। কিভাবে জয়েন হতে হয়, তোমরা ফার্স্টে সার্চ করবে নলেজ এ টু জেড অফিসিয়াল, তোমরা আমাদের লোগো দেখতে পাবে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, তারপরে সেখান থেকে কোনো একটা কমেন্ট করতে গেলে তোমরা নলেজ এ টু জেড গ্রুপ দেখতে পাবে, সেখানে গিয়ে তোমরা জয়েন হতে পারবে, ঠিক আছে। ওকে, চলো এইভাবে জয়েন হয়ে যেও আর পড়াশোনা করতে থাকো। আজকে এখান পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।